ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহের জন্য অলরেডি পাবলিশ করা হয়েছে। সেই অ্যাসাইনমেন্টটি শিরোনাম হচ্ছে রাইটিং এ স্পিচ। প্রথমেই দেখো রাইটিং এ স্পিচ, এই যে এখানে দেওয়া আছে। এখানে টোটাল মার্কস হচ্ছে 16। তার পরের ঘরে টপিক অ্যান্ড লার্নিং আউটকাম, এটা হচ্ছে কোন ইউনিট থেকে নেওয়া হয়েছে বিষয়টা। এরপরে তুমি স্টেপসগুলো কী আছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ এ মেয়র ইন ইউর লোকালিটি। তোমার এরিয়াতে তুমি মেয়র হতে চাও, মেয়র ক্যান্ডিডেট, তুমি মেয়র নির্বাচিত হতে চাও। প্রিপেয়ার এ রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স। তুমি একটা রিটেন স্পিচ, লিখিত একটা বক্তৃতা কী বলবা সেটা লিখিতভাবে সেটা লিখবা, প্রেজেন্টিং ইট বিফোর ইউ ভোটার্স, তোমার ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে। রাইট 250 ওয়ার্ডস, 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিম্নলিখিত পয়েন্টগুলো নিয়ে লিখবা। পয়েন্টগুলো হচ্ছে তোমার একটা প্যারা হবে পয়েন্টগুলো দিয়ে, যেহেতু এটা প্যারাগ্রাফ না, সুতরাং এক প্যারাতে লিখতে হবে না, একাধিক প্যারা হলে ভালো হবে। প্রথমে দেখো, এ, ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, তুমি একজন ক্যান্ডিডেট হিসাবে তোমাকে উপস্থাপন করবা। বি, এর পরের পয়েন্ট হচ্ছে ন্যারেট ইউর এক্সপেরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিলস, তোমার অভিজ্ঞতা, ডেডিকেশন, তোমার দক্ষতা, এগুলো সব আরেকটা প্যারাতে যাবে। সেই প্যারাটা আবার একাধিক প্যারা হতে পারে, সমস্যা নেই, কিন্তু লেখার দরকার নেই। উপরে যে পয়েন্টগুলো, এই কথাগুলো লেখার দরকার নেই, শুধু প্যারা দিলে হবে, প্যারার ভিতরে এই কথাগুলো থাকবে। Write what your plans are for the development of the area, including health, education, environment, communication issues, if elected. যদি তুমি নির্বাচিত হও তাহলে তোমার পরিকল্পনা কি, এগুলো জানাবে। কিসের উপরে? স্বাস্থ্যের উপরে, শিক্ষার উপরে, পরিবেশের উপরে এবং যোগাযোগের উপরে। এর পরের পয়েন্ট হচ্ছে পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেচার, তোমার প্রার্থিতার পক্ষে কিছু তুমি আর্গুমেন্ট, সপক্ষে কিছু উক্তি বা মন্তব্য তুলে ধরবা বা কথা তুলে ধরবা। এরপরে ক্লোজিং স্টেটমেন্টস, রিকোয়েস্টিং দ্য রিডার্স টু ইলেক্ট ইউ, তার মানে তুমি লাস্টে বলবা, তুমি ক্যান্ডিডেট যেহেতু, তোমাকে ভোট দেওয়ার জন্য আকুতি বা মিনতি যেভাবে প্রকাশ করা হয় সেটা লাস্টে বলে দিবা। ক্লোজিং স্টেটমেন্ট যেভাবে হয়, ক্যান্ডিডেটরা যেভাবে বলে। ওকে, এর পরের ঘরগুলো কিন্তু নাম্বারের, তুমি নাম্বার পাবা। যদি সবগুলো পয়েন্ট ভালোভাবে দেও তাহলে 4 নাম্বার পাবা। এরপরে 3 পাবা যদি সবগুলো পয়েন্ট না আসে, 2 পাবা আরও যদি কম আসে, এবং 1 পাবা নিড ইমপ্রুভমেন্ট, যদি আরও তোমার পয়েন্ট লেখার দক্ষতা বাড়াতে হবে। যদি আরও পয়েন্ট পেতে চাও অবশ্যই তোমাকে দক্ষতা বাড়াতে হবে। ভোকাবুলারির জন্য নাম্বার আছে 4, সেখানে তোমার যদি ভালো রেঞ্জের ভোকাবুলারি দাও তাহলে সর্বোচ্চ 4 নাম্বার পাবে, একটু কম দিলে 3, এরপরে 2, এরপরে 1। গ্রামারের উপর একটা নাম্বার আছে, যদি গ্রামারটি একটু মিস্টেক হয়, তাহলে তুমি ক্রমান্বয়ে কম পেতে থাকবা। সবচেয়ে ভালো যদি লেখো, গ্রামার যদি মিস্টেক কম থাকে, সবচেয়ে কম যদি থাকে তাহলে তুমি 4 পাবে। এরপর 3 আর একটু সমস্যা হলে বা মিস্টেক বেশি হলে 3, 2, 1। প্রেজেন্টিং আর্গুমেন্টস, তুমি যে আর্গুমেন্টটা কীভাবে তোমার বলার স্টাইলটা, ভাষা প্রয়োগ, এগুলোর উপর ভিত্তি করে সর্বোচ্চ 4, এরপর 3, 2, 1 এভাবে। মোট 16 নাম্বার, 4টা পয়েন্টে বা রুব্রিক্সের উপরে নাম্বারটি হবে। ওকে, থ্যাংক ইউ। আমি এখন মূল কথাটাই চলে যাচ্ছি, তোমাদের স্পিচটা আমি লিখে এটা এখন বুঝাচ্ছি। ওকে, সবাই লাইনে থাকো বা ভিডিওটি দেখতে থাকো। এইচএসসি ক্যান্ডিডেটস অফ 2022 7th উইক ইংলিশ অ্যাসাইনমেন্ট, সপ্তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট। টপিক হচ্ছে রাইটিং এ স্পিচ। তাহলে তুমি বক্তৃতাটা শুরু করছো লেখা। আসসালামু আলাইকুম, মাই ডিয়ার ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন ভোটার্স, স্বাগত জানাচ্ছ ভোটারদেরকে। ইউ নো দ্যাট দ্য মেয়র ইলেকশন অফ ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন ইজ ভেরি নিয়ার। আপনারা সবাই জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন খুবই নিকটবর্তী। I am a candidate of mayor
in the upcoming election. আসন্ন নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। First of all, let me introduce myself. সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি। I am Jahid Hassan, আমার নাম জাহিদ হাসান, son of Rashidul Hassan, আমার বাবার নাম রাশিদুল হাসান, who was also former mayor of Dhaka City Corporation, যিনি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। I am a father of 2 sons and 1 daughter. আমি 2 পুত্র সন্তান এবং 1 কন্যা সন্তানের জনক। I want to dedicate myself as a mayor to serve you in all situations. আমি নিজেকে মেয়র হিসাবে আপনাদের কাছে সুপর্দ করছি, যে কোনো সিচুয়েশনে আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সেবা করব। পরের পয়েন্টের উপরে নিচের প্যারাটি। My experience, dedication, skill really fit myself as a mayor of this area. এই এলাকার জন্যে আমার অভিজ্ঞতা, আমার ডেডিকেশন, আমার যে নিবেদন, আমার যে দক্ষতা, এগুলো সত্যি আমাকে মেয়র হিসাবে অত্যন্ত উপযুক্ত। আমি মেয়র হিসাবে I was born here, আমি এখানে জন্ম নিয়েছি, was educated here, এখানে শিক্ষা নিয়েছি, and I am doing business here, এবং এখানে আমি ব্যবসা করছি। I have set up many education institutions, আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি, mosque, madrasas in this area, মসজিদ মাদ্রাসা এই এরিয়ায়। I built up 1,000 houses for the homeless people, আমি 100 ঘর নির্মাণ করেছি গৃহহীনদের জন্য এই এরিয়াতে। I provided jobs for hundreds of people in my farm, আমার ব্যবসা প্রতিষ্ঠানে শত শত লোককে আমি চাকরি দিয়েছি। I have set up girls school, আমি মেয়েদের স্কুল তৈরি করেছি ফর গার্লস এডুকেশন, মেয়েদের শিক্ষার জন্য। I have organized a campaign for corruption free Dhaka City, corruption free, দুর্নীতিমুক্ত ঢাকা সিটিকে গড়ার জন্য আমি আমার অভিযান বা আমার কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। I have 5,000 volunteers working for corruption free Dhaka City, দুর্নীতিমুক্ত ঢাকা সিটি গড়ার জন্য আমার রয়েছে প্রায় 5,000 স্বেচ্ছাসেবক বাহিনী। To prevent COVID-19 pandemic, COVID-19 যে কোভিড মহামারী, করোনা মহামারী, এটাকে প্রতিরোধ করার জন্য I have distributed 50,000 face mask, 50,000 ফেস মাস্ক আমি বিতরণ করেছি এবং পিপল ইন দিস এরিয়া, এই এলাকার লোকজনের জন্য। I have distributed 10,000 hand sanitizer to many institutions, অনেক প্রতিষ্ঠানে আমি 10,000 হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। I know how to make Dhaka City clean, আমি জানি কিভাবে ঢাকা সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। My dream is to make our Dhaka City the best city in Asia. এশিয়াতে আমার স্বপ্ন হচ্ছে এশিয়াতে ঢাকা সিটিকে বেস্ট সিটি হিসাবে গড়ে তোলা। If I am elected, পরের পয়েন্ট, if I am elected as a mayor of Dhaka City Corporation, ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমি যে কাজটা করব, I will make this city clean, আমি সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করব ঢাকা সিটিকে। I will make my Dhaka City free of mosquito, মশামুক্ত করব ঢাকা সিটিকে। There will be no ডেঙ্গু, কোনো ডেঙ্গু থাকবে না, নো চিকুনগুনিয়া, কোনো চিকুনগুনিয়া থাকবে না। I will evaluate your ideas, আমি আপনাদের মতামত মূল্যায়ন করব, মতামতকে, কমেন্টস, আপনাদের যে সমস্ত কমেন্ট করেন সেগুলোকে মূল্যায়ন করব, সো দ্যাট যাতে উই ক্যান বিল্ড এ ঢাকা সিটি টুগেদার, আমরা সবাই মিলেমিশে যাতে ঢাকা সিটিকে তৈরি করতে পারি। আপনারা জানেন, অ্যালোন আই ক্যানট মেক মাই ঢাকা সিটি বেটার আনলেস ইউ হেল্প মি। আপনারা জানেন যে আমি একা আমার পক্ষে ঢাকা সিটিকে ভালো করা সম্ভব না যদি আপনারা আমাকে একসাথে আমরা সবাই মিলে কাজ না করি। এখানে ইউ 2 বার হয়ে গেছে, 1 বার লিখবে। I will build more educational institutions and in every situation I will give free digital classroom facilities and equipments. আমি আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি ফ্রি ডিজিটাল ক্লাসরুম ফ্যাসিলিটিস দেব, যাতে করে ডিজিটাল ক্লাসরুম ছাত্রছাত্রীদের কাছে ইন্টারেক্টিভ হয়, তাদের জন্য ভালো হয়, এবং ইকুইপমেন্টস দেব, যন্ত্রপাতি দেব ডিজিটাল ক্লাসরুমের জন্য। আই উইল এনশিওর পিওর ড্রিঙ্কিং ওয়াটার, আমি বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করব, অ্যান্ড সেফ স্যানিটেশন সিস্টেম, এবং পয় প্রণালীকে আরও নিরাপদ রাখবো ফর অল পিপল অফ দিস এরিয়া,
এই এলাকার জন্য। ড্রেনেজ সিস্টেম অফ ঢাকা সিটি উইল বি ইমপ্রুভড। বর্তমানে যে ড্রেনেজ সিস্টেমটা আছে, ড্রেন ব্যবস্থাপনা, এটাকে আমি আরও উন্নত করব সো দ্যাট ওয়াটার ক্লগিং ডাজ নট অকার, যাতে করে পানি বা জলাবদ্ধতার সৃষ্টি না হয়। ফুটপাথস উইল বি ক্লিয়ারড অফ হকার্স। হকার মুক্ত করা হবে ফুটপাথগুলো ফর দ্য পিপল টু ওয়াক থ্রু ফ্রিলি, যাতে জনগণ স্বাধীনভাবে চলাচল করতে পারে এই ফুটপাথে। আই উইল ইনক্রিজ পাবলিক বাস ফর স্টুডেন্টস অ্যান্ড জব হোল্ডার্স। আমি ছাত্রছাত্রী এবং যারা চাকরিজীবী তাদের জন্য আমি পাবলিক বাসের ব্যবস্থা করব, সরকারি গাড়ি। আই উইল এনশিওর ফাস্ট ইন্টারনেট স্পিড ফর অল ওভার ঢাকা সিটি। আমি সমস্ত ঢাকা সিটির জন্যে দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করব ফর অল ক্লাসেস অফ পিপল, সমস্ত জনসাধারণের জন্য। আই উইল প্রোভাইড জবস ফর বেগার্স অ্যান্ড বেগাবন্স। আমি যারা ভিক্ষুক আছে বা ভবঘুরে আছে, ভ্যাগাবন্স, তাদেরকে আমি চাকরি দেব এবং এভাবে ঢাকাকে মেক ঢাকা সিটি ফ্রি অফ বেগার্স, ঢাকাকে ভিক্ষুক মুক্ত করব। আই উইল মেক দ্যাট পসিবল হোয়াট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর দ্য ফর্মার মেয়র্স অফ ঢাকা সিটি। আমি সেটাই সম্ভব করব যেটা অসম্ভব ছিল পূর্ববর্তী বা প্রাক্তন মেয়রদের জন্য ঢাকা সিটির। লেট মি হ্যাভ এ চান্স, আমাকে একটা সুযোগ দেন। আই হ্যাভ এ ড্রিম অফ নিউ ঢাকা সিটি। আমার নতুন ঢাকা সিটির একটা স্বপ্ন রয়েছে, হোয়ার পিপল উইল লিভ পিসফুলি, যেখানে লোকেরা শান্তিতে বসবাস করবে। আই উইল স্লিপ পিসফুলি। আমি তখনই শান্তিতে ঘুমাতে পারবো হোয়েন মাই পিপল অফ ঢাকা সিটি উইল স্লিপ পিসফুলি। যখন আমার ঢাকা সিটির লোকেরা শান্তিতে ঘুমাবে, তখনই আমি শান্তিতে ঘুমাতে পারবো। দ্য ডিসকমফোর্ট অফ মাই পিপল ইজ দ্য ডিসকমফোর্ট অফ মাই সেলফ। আমার শহরের লোকদের অস্বস্তি বা ডিসকমফোর্ট, আমার জন্য এটা ডিসকমফোর্ট বা অস্বস্তি। মাই ড্রিম ইজ টু মেক মাই পিপল হ্যাপি। আমার স্বপ্ন হচ্ছে আমার লোকদেরকে সুখী করা। লাস্ট অফ অল, সর্বশেষে, ইট ইজ ইউ জাজমেন্ট হোয়েদার ইউ ইলেক্ট মি মেয়র অর নট। এটা আপনাদের বিচার, আপনাদের রায়, আমাকে আপনারা মেয়র নির্বাচিত করবেন কি করবেন না। বাট আই ক্যান গ্যারান্টি দ্যাট, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, নিশ্চিত করে বলতে পারি যে ইফ আই এম ইলেক্টেড মেয়র বাই ইউর ভোটস, আপনাদের ভোটে যদি আমি মেয়র নির্বাচিত হই, অল নেসেসারি স্টেপস উইল বি টেকেন ইমিডিয়েটলি। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে সাথে সাথে টু সলভ এনি প্রবলেম, যে কোনো সমস্যা সমাধানের জন্য, অ্যান্ড টু এনশিওর এ হ্যাপি ঢাকা সাউথ সিটি, এবং নিশ্চিত করা হবে একটি সুখী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ আপনাদের সহায় হন। থ্যাংক ইউ। জাহিদ হাসান, ক্যান্ডিডেট অফ মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন। এই পর্যন্ত লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর সমস্ত টেক্সটই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইউটিউবের, অথবা ব্রাইটন ইংলিশ বিডির যে ওয়েবসাইট আছে সেখানেও তোমরা পুরো টেক্সটটি কপি করে নিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।